আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে গ্রামবাসীদের দাবি মতো কাজ না হওয়ায় পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন মহিলারা। পাশাপাশি কার্যালয়ের সামনে তাঁরা তুমুল বিক্ষোভ দেখান। সোমবার এমনই ঘটনাটি ঘটেছে গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। জানা গেছে, এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধুলেপুর মল্লিকপাড়া এলাকার মহিলাদের দাবি ছিল একটি পুকুরের ঘাটকে কংক্রিটের করে দেওয়ার। তাই গ্রামের মহিলারা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে তাঁদের দাবির কথা জানান। মহিলাদের অভিযোগ, ক্যাম্পে দাবি জানানোর পর এই ঘাটটি কংক্রিটের করার জন্য অনুমোদন দেওয়া হয়। তাঁদের দাবি, কোনো এক অজানা কারণে ওই প্রকল্পের টাকায় অন্যত্র কাজ হয়ে গেছে, সেই কারণে তারা পঞ্চায়েত কার্যালয়ে এসে তালা ঝুলিয়ে দেন। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ দে জানান, ওনাদের কাজ অবশ্যই হবে, এবারে হয়নি কারণ একসাথে প্রচুর কাজ পড়েছে। আমাদের দাবি মানতে হবে, প্রধান তুমি জবাব দাও। ঘাটের নাম লিস্টে থাকার পরও ঘাট বাদ গেল কেন? প্রধান তুমি জবাব দাও। আমাদের ঘাটটা 2 বছরের জন্য কাগজপত্র জমা দেওয়া হয়েছিল, তার জন্য এবারে এতদিন বাদেতে ঘাটটা এসেছে, সেইখানে না কাজ হয়ে টাকাটা অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা, লিস্টে যখন নাম আছে, কিন্তু কেন লিস্টের নামটা এসেছে ঘাটটা হবে, টাকা বেরিয়েছে, কিন্তু সেই লিস্টের নামটা কাটিয়ে অন্য জায়গায় কিভাবে গেল? এটা কি প্রধান জানে না যে কেন? হ্যাঁ, সেটাই হয়েছে। প্রধান আসছে না কেন? এখানকে আমরা এসেছি সেই জন্য জানবার জন্য, যে প্রধান তো অবশ্যই জানবে যে আমাদের টাকাটা, ঘাটের টাকাটা অন্য জায়গায় কেন গেল। প্রধানের এটা জানা উচিত ছিল যে এই ঘাটের জন্য এসেছে যখন টাকাটা, সেখানে যে জানারও দরকার ছিল। তাহলে না, আমরা পাড়া থেকে এসেছি। আমাদের হ্যাঁ, আমরা একটাই, আমাদের ঘাটটা আমাদের চাই, কিংবা কে লিস্ট থেকে নামটা সরালো আমরা সেই নামটা জানতে চাই। আর আমাদের ঘাট যদি না হয়, আমরা যে ধুলাপুরে যা হচ্ছে আমরা সব বন্ধ। রিনা পাত্র, ধুলাপুর মল্লিকপাড়া এসেছি। মানে আমাদের যে একটা ঘাটের দরখাস্ত দেওয়া হয়েছিল, ঘাটেটা দরখাস্ত দেওয়া হয়েছে অনেক দিন থেকে, বোধহয় বছর 1.5-2 হবে এরকম চলছে, বোধহয় আজ হবে কাল হবে করে 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 হঠাৎ করি বলছে যে এরকম দরখাস্ত বন্ধ করে দিয়েছে, যে ঘাটটা আর হবে না, অন্য জায়গায় কাজ হচ্ছে। আমরা বলছি যে এতদিন থেকে আমাদের ঘাটটা হবে হবে করলে, তাহলে ঘাটটা বন্ধ করলো কে? আমাদেরকে জানতে হবে যে ঘাটটা কেন বন্ধ হলো, কিসের জন্য বন্ধ হলো, কী কারণে বন্ধ হলো, সেটা তো আমাদেরকে জানতে হবে। সেই জন্যই আমরা আজকে এসেছি যে প্রধান সাহেবের কাছে, যে আমরা ঘাটটা কেন বন্ধ হলো। প্রধান সাহেব নিশ্চয়ই জানবে যে কে দরখাস্ত দিয়ে বন্ধ করে দিয়েছে, কোন ব্যক্তি বলেছে, সেটা সে জানবে। সেই জন্যই তাকে জানতে এসেছি যে কি করবে, বন্ধ করে দিয়েছে কে না। আমাদের বাড়ি ধুলেপুর, আর আমাদের পাড়া হচ্ছে মল্লিকপাড়া। আমাদের ওই সামনে ঘাট আছে, ওই মানে চাঁদরা পুকুর বলে, ওই পুকুরের দক্ষিণ পাড়ে ঘাট, উত্তর পাড়ে, হ্যাঁ উত্তর পাড়ে ঘাট। আর ওখানে ঘাটটার জন্য আমরা ওই জন্য এসেছি। আমরা ওই জন্য প্রধানের কাছে জানবো যে কোন ব্যক্তি মানা করেছে, আমরা এটা জানতে চাই যে কেন মানা করেছে, কিসের জন্য মানা করেছে, তার কিসের আপত্তি। নাম জয়ন্তী মল্লিক। দেখুন, আপনাদের মাধ্যমে সবাইকে আমি জানাতে চাইছি, আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রকল্প। ওই প্রকল্প ধুলেপুর প্রাথমিক বিদ্যালয়ে যে এটা হয়েছিল, এটা সামবাটিতে আমাদের ক্যাম্প হয়েছিল। ওখানে পাড়ায় সমাধানে সমস্ত গ্রামের মানুষ যে তাদের কাজের লিপিবদ্ধ করেছিল। দেখুন, ব্যাপারটা হচ্ছে এক থেকে কাজ তো অনেক থাকবে, 1 থেকে 17 নম্বর, 18 নম্বর, 20 নম্বর, কোনো বুথে 20টা 25টা কাজেরও দাবি এসেছে। এবং প্রায়োরিটি লিস্টের মাধ্যমে আমাদের এই কাজটা হচ্ছে। 1 থেকে ধরুন, ওখানে আমরা জানি প্রথমেই ধুলেপুরে একটা রাস মন্দিরের রাস্তা ছিল, গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, পাড়ায় সমাধানে সেটা আমাদের টেন্ডার হয়ে গেছে। দ্বিতীয়ত, আমরা ওখানটা আমার গ্রাম পঞ্চায়েত সমস্তটাই প্রায় মুখস্থ। ওখানে একটা শান্তিনাথের মন্দির আছে, সেখানে একটা ঘাটের ব্যবস্থা হয়েছে। ওখানে একটা লাইট খারাপ হয়ে গেছে ধুলেপুর মোড়ে, সেটা পাড়ায় সমাধানের মাধ্যমে হবে। আর একটা হচ্ছে মোহন রায়ের মন্দিরের কাছে একটা জলের একটা সমস্যা দীর্ঘদিনের ছিল, সেটাও হচ্ছে। আর বাকি যে কাজগুলো রয়ে গেছে ধরুন থাকবেই, এটা স্বাভাবিক। সেটা আমরা জানি যে আমাদের নতুন ইয়ারে যে অ্যাকশন প্ল্যান হচ্ছে, সেখানে জনপ্রতিনিধিকে ভাবাক গ্রামের মানুষ, তাহলে আমরা সেটা প্রায়োরিটির মাধ্যমে রেখে পরবর্তীতে এই কাজটা করে দেওয়ার চেষ্টা করা হবে। আমার নাম রবীন্দ্রনাথ দে, প্রধান কুমুরসা গ্রাম পঞ্চায়েত।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।